বেলাল ডাকতে বলে, বাবা এই ধরনীটা কে বানাইল, কে গুলো করলো? ডাকতে বলে, আমার মালিক আর সবকিছু আমি। বেলাল ডাকতে বলে, বাবা আমার মালিককে কয়, আমার তোমার মালিক আমি, আমারে খাওয়াই কে বলে আমি, তোমার বাসাই কে আমি। বেলাল ডাকতে বলে, বাবা গো তোমার মালিককে আমি একটু জানতে চাই। ডাকতে কয়, সব কিছুর মালিকই আমি। আল্লাহু আকবার। সব কিছুর মালিকই আমি। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। এবার বেলাল এইবার বেলালের বাবার আবার চিন্তা করে, বেলাল যেভাবে শুরু করেছে নিশ্চিতের জন্য আমি বিপদে পড়ে যাব, একে রাখা যাবে না, একে যে কোনো মূল্যে এখানে আমার বাড়ি থেকে দূর করতে হবে। একেতে গরিবের সংসার, অভাবী সংসার, দিন আনে তো পান্তা শেষ। ও যুবক, বেলালকে বাজারে উঠাইলেন, বাজারে যাইয়া বিক্রি করে দিলেন। তৎকালীন জামানায় মানুষ বেচা কিনা হতো। বেলালকে বিক্রি করলেন, বেলালকে কিনে নিলেন উমাইয়া। কিছু হাদিয়ার বিনিময়, দিনারের বিনিময় বেলালকে কিনে নিয়ে বাড়ি গেলেন। নিজের বাবা বিক্রি করে দিলেন সন্তানকে। ও আমার যুবক বাবারা, এবার বেলালকে নিয়ে যখন চলে গেলেন উমাইয়া, হুকুম করলেন, বেলাল আগামীকাল থেকে তুমি বকরি চড়াইবা। এই যে একটা রুম, এই রুমের ভিতরে তোমার খাওয়া থাকা সব কিছুর ব্যবস্থা, বকরিগুলো চড়াইবা, খাবারের ব্যবস্থা এখানে, তোমার ঘুমানোর ব্যবস্থা এখানে। বেলাল বকরিগুলো নিয়ে মাঠে যান, আর বয়া বয়া চিন্তা করে, হারে মন, এই সুন্দর ধরনী কে বানাইছে, এর পিছে কি রহস্য, এর মালিক? জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। সাউন্ড বাড়াই রাখুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হযরত বেলাল গবেষণার মধ্যে আছে। কে যেন ডাকতে বলে, বেলাল এই সব কিছুর মালিক হলো রব্বুল আলামিন। বেলাল রে তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কি জন্য শোনাইছে? বেলাল সব কিছুর মূল। রব্বে কারীম, তার গোলাম হয়ে যাও, সব ঠিকানা পাবে। তাকে পাইতে হলে রাহমাতাল লিল আলামিন হলো মাধ্যম, ঠিকানা। জোরে বলা যাবে না সুবহান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরত বেলাল কালেমা পড়ে গো। এই কালেমা শুনিয়া বকরিগুলো খানা ছেড়ে দিল। বেলালের চারিদিকে ঘিরি ঘিরি দাঁড়ায় আছে রে। সারা মরু প্রান্তরে অন্য অন্য রাখালেরা বকরিগুলো চড়ায়, ভালো ঘাস খাওয়ায়, কিন্তু বেলালের বকরিগুলো কোথাও নড়াচড়া করে না। চারিদিকে ঘুরে ঘুরে পাথরের মধ্যে চাটা দেয় বেলালের খাবার। বেলালের বকরিগুলোর পেট ভরে যায়। রাখালেরা আগায় আসে রে, দেখে রে বেলাল মরু প্রান্তরে বসে জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আর জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। এই বেলালের এই সুর শুনিয়া গো, বনের উঠতম বা হাতি মুসলমান সমস্ত প্রাণীগুলো বেলালের দিকে ঝুঁকে গেল। খবর চলে গেল বেলালের মালিকের কাছে, মায়ের কাছে, মাইয়া তুমি কই থেকে এক রাখাল কিনে আনছো? যে রাখালের জবানের মধ্যে শুধু জবানের মধ্যে কই থেকে এক সুর, কই থেকে এক বাণী মুখস্থ করেছে, যা শোনার জন্য আমাদের বকরিগুলো, আমাদের পশুগুলো ছাতক পাখির মতো তাকায় থাকে।
বেলাল যখন জমিনের মধ্যে আসে কি যেন একটা কবিতা পাঠ করে, আর ওই কবিতা শোনার জন্য আমাদের বকরিগুলো, আমাদের পশুগুলো বিলালের দিকে ঝুঁকে যায়। জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি যে কথা বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো, তাকেই বলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরত বেলালের বিরুদ্ধে নালিশ আইল গো। উমাইয়া ডাক দিলেন বেলালকে ডেকে আনো। বেলালকে ডাকা হলো। বেলাল রে, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো? বেলাল বলে না, আমি কোন কবিতা টবিতা পারি না। ওই তুমি নাকি কোন সঙ্গীত মুখস্থ করছো? কোন সঙ্গীত জানি না। আমি এমন একটা কালেমা পড়েছি, এমন একটা বাক্য মুখস্থ করেছি যেটা পড়লে তৃপ্তি পায়, শান্তি পায়। উমাইয়া কয় দেখি দিনই তোমার সেই বাক্যটা পড়ো। বেলাল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান উমাইয়া ডাকতে বলে বেলাল রে, বেলাল আমি তোমার কাছে জানতে চাই, বেলাল তোমারে খাওয়াই কে? বেলাল বলে আমার আল্লাহ। কে খাওয়ায়? যদি বলা যাবে না কে? আল্লাহ। বেলাল রে, তোর মালিক কে? আমার মালিক আল্লাহ। ও বেলাল, তোর হায়াতের মালিক কে? কয় আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। উমাইয়া কয় না রে বেলাল না, যেদিন থেকে তোরে বাজার থেকে করাই করেছি সেদিন থেকে তোর কেউ মালিক নয়, সব কিছুর মালিক হইলাম আমি উমাইয়া। এর বিলাল ডাকতে বলো হুজুর, আমি জানতে চাই আপনারে খাওয়াই কে? বলে আমি। তোমার আপনাকে বাসাই কে? বলে আমি। আপনার হায়াতের মালিক কে? বলে আমি। সব কিছুর মালিক আমি। বেলাল বলে না না, এই সব কিছুর মালিক হলো রব্বে কারীম আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালকে বলে বেলাল রে, কালেমা ছেড়ে দাও, আমি তোমার মহাজন, আমি তোমার মালিক হয়ে বলতেছি। ওই জবান থেকে যদি কালেমা বন্ধ না হয়, বন্ধ করার ব্যবস্থা আমি করে দিব রে বেলাল। বেলাল বলে হুজুর, আপনিও জেনে রাখেন, শুনে রাখেন, আমার জীবন যদি চলে যায় কোনো দুঃখ নাই, তবে যে জবান দিয়া ওই বাণীগুলো আমি পড়েছি, জীবনের বিনিময় হলো ওই জবান থেকে এই বাণী সরাবো না। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বেলালের গায়ে আক্রমণ শুরু হয়ে গেল। বেলালকে এমন বিগে পাকড়া করলো, বেলালকে মারলো, ধরে ধরে মারা হলো, চাবুকের বাড়ি দিয়া হলো। বেলালের গায়ের গোস্তগুলো চাবুকের লগে উঠে যায়। বেলালকে খানা বন্ধ করে দিল, কিছুটা মার দিল। বলে বেলাল রে, সময় দিলাম, এই সময়ের মধ্যে যদি তুমি কালেমা না ছেড়ে দাও, তোমার খানা তো বন্ধ হয়েছে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বেলাল ওই জমিনের মধ্যে পড়ে পড়ে কান্দে, ইল্লাল্লাহু
ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে বলেন ইল্লাল্লাহু লা ইলাহা। এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার, বেলালকে মারতে মারতে জমিনের মধ্যে ফেলে রাখলো, তেজি ঘোড়ার পিছে বান্ধিয়া বেলালকে মরু প্রান্তরে টানা হলো। তবু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারল না। বলে বেলাল রে, ও মায়া হুকুম দিলেন কোথায় রে? আমার কর্মচারীরা শোনো। বেলালকে হাতে পায়ে রশি দিয়া বেঁধে বেলালের হাত বাঁধবা পা বাঁধবা, বেলালকে বাঁধিয়া মরু প্রান্তরে ফেলে রাখবা। যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমা না ছাড়ে ততক্ষণ পর্যন্ত হাতে পায়ের রশি ছাড়বা না। বেলালকে হুকুম দেওয়া পর বেলালকে নির্যাতন করার ফল বেলালের জবান থেকে কালেমা সরাতে পারল না। ওমায় আসিয়া বুকের উপরে পা রাখিয়া ডাকতে বলে, বেলাল এখনো সময় আছে রে, দে কালেমা ছেড়ে দে রে, কালেমা ছেড়ে দে। বেলাল বলে, না না, জীবন গেল ছাড়ব না। বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে দিল, বড় একখানা পাথর চাপা দিল। যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যুবরণ না করবে বেলালের ওই পাথরে কেউ সরাবে না, হাতের রশি কেউ খুলবে না, পায়ের রশি কেউ খুলবে না। বেলালকে নির্যাতন আরো বাড়িয়ে দেওয়া হলো। বেলাল কান্দার বলে, হায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বলেন, মুসলমান জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও গো। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। এই মানি না আর যে মানি না, মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নির্যাতনের মাত্রা বেড়ে গেল কিন্তু জবান থেকে কালেমা বন্ধ করতে পারে নাই। খবর আসলো উমাইয়ার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিজারতের কাজে, ব্যবসার কাজে গিয়েছিলেন। খবর শুনতে পাইলেন এই মরু প্রান্তরে একজন আশিকের রাসূল হযরত বেলাল নামে একজন আশিক, জীবনে কোনোদিন নবীরে দেখে নাই। এই আশিক এমন পাগল হয়ে গেছে, এমন পাগল হইয়া জবান দিয়ে শুধু মধুর কালেমা পড়ে। আবু বকর খোঁজ দিয়া গায়ে রে যায় দেখে রে মরু প্রান্তরে এক আশিকের রাসূল পড়ে আছে জমিনের মধ্যে, হাতে পায়ে রশি দিয়া বাঁধা। এই বেলাল জমিনের মধ্যে পইরা কান্দে আহাত বলিয়া
হযরত আবু বকর চলে গেলেন উমাইয়ার কাছে, উমাইয়ার কাছ থেকে বেলালকে করাই করলেন। লম্বা ইতিহাস, মুসলমান শুনে না। হাতে পায়ের রশিগুলো ছেড়ে দিলেন, পায়ের রশি খুলে দিলেন। মুসলমান জিব্বার মধ্যে প্যারাক লাগানো ছিল, খুলে দিলেন। অযুবক ভাইয়েরা আমার, বুকের ভিতরে বুকের উপর থেকে পাথরটা সরাইয়া দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ নিঃশ্বাস ছেড়ে জোরে টান দে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে তুমি কি নবীরে দেখেছো? বেলাল চোখের পানি গুলাও মাও করে ছেড়ে দিয়ে কান্দে। কে গো তুমি? তোমার তো চিনলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে বেলাল, বেলাল রে রে আমি নবীর সাহাবী রে বেলাল, আমি নবীর সাহাবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল বলে আবু বকর রে জীবনে আমি কোনোদিন মাওলারে দেখি না, আমি জীবনে কোনোদিন আমার রাসূলকে দেখি না, না দেখে আমি সেই মাওলার পাগল হয়ে গেছি, না দেখে আমি আমার আল্লাহর পাগল হয়ে গেছি। কি গো তুমি নিয়ে যাও, আমার রসুলের কদমে নিয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রিকে গো তোমরা আইনা দাও গো নবীজি আমার, গো নবীজি আমার, আমি নবী সারা বাসিব না, আমার রাসূল সারা বাসিব না। কে গো তোমরা আইনা দাও গো নবীজি আমার, হায় নবীজি আমার, আমার নবী সারা বাসিব না, আয় হায় নবী সারা বাসিব না। আজাসি কালাসি বলে সময় গেল আমার চলে, আজাসি কাল আসি বলে সময় গেল আমার চলে। ওরে নবীর প্রেমের মালা গলায়, আমার নবীর প্রেমের মালা গলায়, আয়না দেও ভাই একবার আমায়। কে গো তোমরা আয়না দাও গো নবীজি আমার, হায় হায় নবীজি আমার, আমি নবী বিনে বাসিব না, আমি রাসূল বিনে বাসিব না। আল্লাহুম্মা মহব্বতে নবীর প্রেমিকেরা মাওলানা মুহাম্মদ মুসলমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যা হলো নবীর কদমে গো, রাসূলকে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে নবী গো, এমন একজন আশিকে রাসূল আপনার কদমের মধ্যে হাজির, জীবনে কোনোদিন চামড়ার চোখ দিয়ে আপনাকে দেখে না দেখেই আপনার পাগল হয়ে গেছে নবী গো, একবার আপনার কদম খানা শুনিতে চায়। রাসূলুল্লাহ বলেন আবু বকর রে নিয়ে আসো। রাসূলের কদমের মধ্যে হযরত বেলালকে আনা হলো। বেলাল রাসূলের কদমের মধ্যে পড়ে গেলেন। আমার নবীজি বুকের সঙ্গে টান দিয়া নিলেন।
রাসূলুল্লাহ দুটি হাত ধরিয়া বুকের মধ্যে টান দেখায় বেলাল। আমার নবীজি দু হাত বেলালের পিঠের মধ্যে বুলাইয়া দিলেন। রাসূল হাতের মধ্যে তাকায়া দেখে বেলালের গায়ের রক্ত নবীজির গায়ের মধ্যে হাতের মধ্যে লেগে গেছে। হাতে রক্ত দেখিয়া ডাকতে বলে, বেলাল, বেলাল রে, এই করুণ দৃশ্য কি করে হলো রে বেলাল? বেলাল বলো, নবী গো, এই রক্তখানা আমার কালেমা পড়ার অপরাধ গো। এই রক্ত আমার জীবনে আমার নবীর ভালোবাসার প্রতিদান। এই রক্ত আমার মাওলার ভালোবাসার প্রতিদান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা জিনারটা নাই মহব্বতে বলেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা একটু মহব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, নূরওয়ালা নূরের নবী রাহমাতুল লিল আলামিন বুকের মধ্যে টান দিয়ে নে কয়, বেলাল, আল্লাহর বেলাল, নবী গো, আপনাকে ভালোবাসার প্রতিদান গণবী, অনবী কালেমা পড়ার অপরাধ গণবী। কি অন্যায় করেছি, কি ভুল করেছি, আমি না দেখে আল্লাহরে পাগলের মতো ভালোবেসে ফেলেছি। নবী গো, জীবনে তো আপনারা দেখি না দেখে আমি আশেক বড় পাগল হয়ে গেছি। নবী গো, আমার নবী কয়, বেলাল রে, আয় আয়, আমি নবী তোরে কালেমা পড়ায়া দিলাম। রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত রেখে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলো আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাক্ষ্য দিলেন আল্লাহকে। সাক্ষ্য দিয়া সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি বলে, বেলাল রে, যতদিন তোমার মন চায় এই কদমের মধ্যে আমি জায়গা করে দিলাম। যতদিন তোমার ভালো লাগে রে বেলাল, আমার কদমের মধ্যে তোমার জায়গা করে দিলাম। কিছুদিন যেতে না যেতে হযরত বেলাল পুরো সুস্থ হয়ে গেল। রাসূলুল্লাহর হাতের ছোঁয়া পাইয়া পরশ পাথর নবীগণ মুসলমান শোনো, রাসূলুল্লাহর পায়ের ধুলা, রাসূলুল্লাহর হাতের ছোঁয়া পায়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু পুরো সুস্থ হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলের কদম থেকে বেলাল দূরে কোথাও যায় না।
রাসূলুল্লাহর কদমের মধ্যে শুধু ঘুরপাক খায় গো। হঠাৎ একদিন রাসূলের কদমে আসলেন হুতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান। 12টা মক্কা মদিনার বড় বড় নেতাগুলো নবীর কদমে আসলেন। নবীজিকে সালাম দেন, আসসালামু আলাইকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের তো মন চায় আপনার কদমে আসতে, আমাদেরও মন চায় আপনার কথা শুনতে, আমাদেরও মন চায় আপনার কথা মতো চলতে, কিন্তু আপনার কদমে কেমনে আইব? আপনার কদমে বেলালের মতো হাফসি গোলাম, যে কদমের মধ্যে বেলালের মতো মানুষ জায়গা পায়, সেই কদমের মধ্যে আমাদের মতো দামি মানুষ কেমনে বইব? কত অহংকার রে মুসলমান। যেমন আমাদের দেশে অনেক এমপি মন্ত্রী আছে, নির্বাচনের আগে আসলে পা জড়ায় ধরে ভ্যান চালক, রিক্সা চালকের বুকে টেনে নেয়, আর নির্বাচন শেষে আর খুঁজে পাওয়া যায় না। ওরে মুসলমান, তার পীরের কাছেই যাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান ডাক দিলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো মন চায় আপনার কদমের মধ্যে আসতে, কিন্তু বেলালের মতো হাফসি গোলাম, নিগ্রো গোলাম, এ যদি আপনার কদমের মধ্যে থাকে, আমাদের দাম, আমাদের মর্যাদা মর্যাদা এক হয়ে যাবে। আমার নবী ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল, আগামীকাল তুই রাস্তার বারে আসবি না, আগামী দিন তুই আমার কদমে আসবি না, আগামী দিন উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান আসবে। ওরা যদি কালেমা পড়ে নেয়, তাহলে কতই না ইসলামের জন্য মঙ্গল হবে। আমার নবী বলা পর বেলাল বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কদম ছাড়া একটা মিনিট বাঁচবো না গো নবী। নবী গো, উমায় আমার যন্ত্রণা দিছে, চাবুকের বাড়ি মারছে গো, যত কষ্ট না পেয়েছি নবী গো, এর চাইতে বেশি কষ্ট পাইলাম আপনার কদম থেকে যাবার কথা শুনে নবী গো। আমি তো আপনার কদম ছাড়া একটা মিনিট বাঁচতে পারবো না, একটা মিনিট আমি দূরে থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদম থেকে আমার জুদা করেন না। নবী কয়, বেলাল রে, শুধুমাত্র একটা দিন, আগামী দিন আসবি না। উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয়, তত কতই না মঙ্গল হবে ইসলামের জন্য। নবী বলে, কামার নবী বলা পার বেলাল কান্দার বলে, নবী গো, আমি একটা মিনিট নয়, একটা সেকেন্ডের জন্য দূরে সরে থাকতে পারবো না, কারণ আপনার কদম ছাড়া আমি বেলাল দূরে গেলে আর বাঁচব না। কত ভালোবাসতো আমার রাসূলকে। মুসলমান, নবী অনেক সান্ত্বনা দিলেন বেলালকে। বেলাল কান্দার ডাকতে বলে, মালিক, আরে আমি গরিব মানুষ, আমি নিগ্রো হাফসে গোলাম, পৃথিবীর মানুষের কাছে যদি হায়াত থাকতো গো আল্লাহ, পৃথিবীর মানুষ আমারে হায়াত দিত না, পৃথিবীর মানুষগুলো আমারে হায়াত দিত না। পৃথিবীর মানুষের কাছে যদি ঈমান থাকতো, আমার মতো হাফসি গোলাম, আমার মতো নিগ্রো হাফসি গোলামকে পৃথিবীর মানুষ কি দিত না? ঈমানও দিত না। আল্লাহ, তোমার হাতে আমার ঈমান, তোমার হাতে আমার হায়াত, এই কারণে আল্লাহ তুমি আমার ঈমান দিছো, হায়াত দিছো। এইটা যদি মানুষের হাতে থাকতো, জীবনেও কোনো মানুষ আমারে দিত না। আমি তো রাসূলের কদম ছাড়া বাঁচবো না রে আল্লাহ। কানতে কানতে বেলাল বাড়ির দিকে রওনা দিছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের জানায় আসো। আরে জিবরিল তাড়াতাড়ি যাও গো,
আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল লাগবে না, আবু সুফিয়ান লাগবে না। আমি রব্বুল আলামিন আমার দরবারে আমার বেলালের চোখের পানির বড় দাম। আরে আমার হাবিব রিজা বলো গো, আবু জেহেল আবু সুফিয়ান কারুর লাগবে না, আমার বেলালের চোখের পানি আমি রব্বুল আলামিন সহ্য করতে পারি না। জিবরিল আমিন এসে ডাকতে বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও মায়ার নবী, নবী গো, রব্বুল আলামিন আমারে পাঠায়া দিছে। আরে বেলালের চোখের পানি আল্লাহ শুনতে পারে না, তাড়াতাড়ি বেলালকে ডাক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান কারোর লাগবে না, কারণ বেলালের চোখের পানি ওদের চাইতে দামি। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা রুহুল আমির সিদ্দিকী সাহেব, নরপতি ওয়াজ মাহফিল। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আশেকের চোখের পানির কত দাম মাওলার কাছে। এর টাকা দিয়া, ধন সম্পদ দিয়া মাওলারে পাওয়া যায় না। মাওলাকে পাইতে হলে অন্তর থেকে ভালোবাসা লাগে। জোরে বলেন ঠিক কি? মাওলা কাফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয়ে, বান্দারে আমার নিদর্শন তো তোমাদের মধ্যে আছে। আরে আল্লাহ পাহাড়ে থাকে না, মন্দিরে থাকে না। আল্লাহ কোথায় থাকে? আল্লাহর একটা বাড়ি আছে, এটা হলো মুমিনের কলব। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা মুমিনের মধ্যে আল্লাহকে পাওয়া যায়। মুমিন হতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি তেলের কান্ডা লাগায় শোনা নাও। রাসূলুল্লাহ ডাকতে বলে, বেলাল কই রে বেলাল, বেলালের কান্না আরো বেড়ে গেল। যদি সন্তান, বাবা যদি সন্তানকে গালি দেয়, রাগ করে আবার ডাক দেয়, দেখবেন সন্তানের অভিমান বেড়ে যায়। নবী যখন বেলালকে ডাক দিছে, আবার বেলালের অভিমান বেড়ে গেছে। বেলাল হাও মাও করে কান্দে। নবী কয়, বেলাল রে আয় আয়, আর কোনদিন আমার কদম থেকে তোর যা লাগবে না। যতদিন বেঁচে থাকবি রে বেলাল, আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম। ওরে নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাক। জোরে জোরে বলেন, নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দেখাইয়া। আসবে যেদিন শেষের দিন গো, নবী আমায় ভুইল না। আসবে যেদিন শেষের দিন গো, নবী আমায় ভুইল না। হাসরে কঠিন দিনে নবী আমায় ছাইরো না। হাসরে কঠিন দিনে নবী আমায় ছাইরো না। তাই আশিক বলি, নবী বিনে আপন কেউ তো পাবি না। তাই আশিক বলি, নবী বিনে কেউ তোর দিরে পাবি না। নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। বল, নবীর প্রেমে জীবন গড়।
এর নবীর প্রেমে জীবন গড়, তোমরা নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না মাইকের সাউন্ড আস্তে আস্তে কমতেছে, কারণ বুঝতেছি না। কারেন্ট একটু বাড়া, একটু আর একটু কষ্ট কর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, বেলালের জায়গা হয়ে গেল রাসূলুল্লাহর কদমের মধ্যে। ও যুবক, কিছুদিন যাতে না যাতে বেলালকে একটা বাণী শিখে গেলেন মুসলমান। নবী আমার ডাক দে বলে, সাহাবীরা রে, আমার বেলাল তোমাদের সামনে যেন কি বলতে চায়। নবী ডাক দেওয়ার পর বেলাল সব সাহাবী চলে আসলেন। নবীজি কি নবীজি বলে, আমার সাহাবীরা গো, আমার বেলাল আমার একটা বাণী শোনাইছে, যে বাণীগুলো জিবরিল আমিন আগে আমারে শোনায়া দিয়ে গেছে। এই বাণীগুলো আমার বেলাল বলতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, হুজুর বেলাল হাবশী গোলাম, আপনি রায় দিয়ে দিয়ে তারে কোথায় উঠাইছেন, ও কি বলবো? আমার নবী কয়, বেলাল কি তুমি বলো বেলাল। নবী কয়, বেলাল রে বলো। বেলাল বলে, হুজুর বলবো নি। কয় বলো। সঙ্গে সঙ্গে আযানের ধ্বনিগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুন্দর জবান দিয়ে চালু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। মাইকের কন্ডিশন আজান চলবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, আমি নবী তোরে আমার কদমের মধ্যে জায়গা করে দিছিলাম রে বেলাল। আজকে আমি সাহাবীদের সামনে ঘোষণা করে দিলাম, আমি মসজিদের ইমাম। যে মসজিদের ইমাম রে বেলাল, ওই মসজিদের মুয়াজ্জিন হিসেবে আমি নবী তোরে নিয়োগ দিয়ে দিলাম। আরে কোথায় হাফসি গোলাম, ভালোবাসতে নবীরে এত ভালোবাসা বাসছে। পৃথিবীর বুকে প্রথম মুয়াজ্জিন হিসেবে নাম লেখাইল হযরত বেলাল। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এরে মুসলমান, কিছুদিন যাইতে না যাইতে সাহাবীরা চিন্তা করে, বেলাল কে এত ভালোবাসে নবীরে, নবী বেলালের বেলালকে এত মায়া করে, বেলালের কথা বেশি খোঁজ নেয়। বেলালের আযান ভুল ধরার জন্য সাহাবীরা উঠে আসে। সিনের জায়গা সুয়াত, সুয়াতের জায়গা সিন। নবীর কাছে জিবরিল, নবীর কাছে সাহাবীরা বলে, হুজুর বেলাল তো আযানে বড় ভুল করে। নবী বলে, তাই নি? শিশু সুলভ রাসূলুল্লাহ যেন কিছু বোঝে না। এমনি কি আর বলছি বায়ানাত, আমি নবীর গুণান্বিত আলোচনা করতেছিলাম, হঠাৎ করে বেলালের দিকে চলে গেছি, এই জন্য ওদিকে যেতে পারি। রাসূলুল্লাহ বলছে, ভুল হয়নি? যেন কিছু বোঝে। জি হুজুর, বিশাল ভুল। নবী কয়, কি ভুল হয়? কেউ যে সুনের জায়গা সুয়াত, সুয়াতের জায়গা সিন, আশহাদু, এ তো বিশাল ভুল। নবী কয়, তাহলে বেলাল, জি হুজুর, তোমার নাকি আজানে ভুল হয়? হুজুর আমি বলতে পারি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। বেলালের দেখছেন, বেলালকে আমার নবী আমার আল্লাহ ভালো জানে, এটা আমি জানি না। আমার নবী কয়, ঠিক আছে বেলাল, সাহাবীদের যে বলছে তোমার ভুল হয়, যেহেতু বেলালের জিব্বাটা ছিল প্যারাক লাগানো, জিব্বা পুরানো, বেলালের খুব কষ্ট হতো কথা বলতে, তুতলা মতো ছিল একটু বেলাল, বেলালের কথা বলতে কিন্তু কষ্ট হতো। এই বেলাল, নবীজি বললেন, বেলাল, জি হুজুর, আগামী কাল থেকে আজান দেবে, সাহাবীরা দেবে। আজান হয়ে গেল, কিন্তু এই আজান আরশে মহল্লায় ওঠে নাই। রাসূল শুয়ে আছেন, জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুয়ে আছেন, আজান হবে না, ফজরে আজান হবে। নবী বলছে, কি বলো? নবী বলে, সাহাবীরা এই আজান দিবা না? কয়, হুজুর দিছি তো। সুবহানাল্লাহ বলে। কয়েকজন দিছে। জিবরিল আমিন বলে, নবী গো কেমন আজান দিছে? আজান ঠিকই হয়েছে গো নবী, আজান হয়েছে।
তবে এই আজান যায় আরশে আজিমে আরশ মহল্লায় ওঠেই নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যত না জুরাইবে। এই নবীর প্রেমের মধ্যে থাকলে সব যন্ত্রণা দূর হয়ে যায়। এ যুবক ভাইরা শোনা নাও, গভীর মনোযোগ। আমার নবী ডাক দেখো, বেলাল রে কই তুই, তাড়াতাড়ি আয়। রব্বি কারীম হুকুম দিছে আমার রে বেলাল, যতদিন পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে জিন্দা থাকবো রে বেলাল, ততদিন পর্যন্ত বেলাল রে আমার মসজিদের মুয়াজ্জিন দ্বিতীয় কেউ হবে না। আমার মসজিদের মুয়াজ্জিন হিসেবে আমি তোরে একবারে পার্মানেন্ট ভাবে নিয়োগ দিয়ে দিলাম, আর কেউ দিব না, আমার বেলাল দিব আজান। সুবহানাল্লাহ বলেন। আহা, রাসূলুল্লাহ তার কিছুদিন পরে, কয়েক মাস বছর কয়েকদিন পরে রাসূলুল্লাহ কিছুদিন পরে বা কয়েক বছর পরে রাসূলুল্লাহ বিদায় নিলেন। রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। রাসূলের রওজা মুবারকের পানি ছিটানোর দায়িত্ব ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না। রাসূলকে কবরে, রাসূলের উপর রওজার উপরে পানি ছিটানোর দায়িত্ব ছিল বেলালের। বেলাল নবীকে বিদায় করে দিয়ে আজান দেবে কেমনি? বেলালের বিরহ বেদনা, বেলাল কিছুদিন পর নবীজির যন্ত্রণা সহ্য না করতে পেরে বেলালও বিদায় নিলেন, চলে গেলেন। এ মুসলমান, 6 মাস দূরে বেলাল, 6 মাস মসজিদে আজান দেয় না। কারণ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে বেলালের কলিজার মধ্যে যে লাগে, কারণ রাসূলুল্লাহ নাই, আমি আজান কারে শোনাবো, আমি আজান কারো শোনাবো না। বেলাল চলে গেছে। একদিন রাত্রে বেলা রাসূলুল্লাহ স্বপ্নে দেখায়, বেলাল তুমি আমার থুয়া 6 মাস দূরে রয়েছো, তোমার কি মন চায় না আমি নবীকে দেখার জন্য? হযরতে বেলাল সকালবেলা ফজরের নামাজ পড়ে তো শুরু করছে, আয়া চলে আসছে মক্কা মদিনায়। যখন আসছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খবর, হাসান হুসাইন দুজনেই খবর শুনছে বেলাল আসছে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। বেলাল আসছে, খবর শুনছে। যখন বেলালের কথা শুনছে, হুসাইন একদরই চলে আসছে মসজিদে। দেখে বেলাল রাসূলুল্লাহ রওজা জিয়ারত করে মসজিদের ভিতরে বসে আছে। কয় বেলাল তুমি আজান দাও। হুসাইন আজান দাও। হুসাইন বলতে বেলাল আজান দাও। বেলাল বলে হুসাইন পাগল।